আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ব্যবস্থাপনা বিভাগ ৩য় বর্ষের বইয়ের তালিকায় আলোচনা করব। আপনাদের মোট কয়টা বই রয়েছে, তার মধ্যে কয়টা থিওরি রয়েছে, কয়টা ম্যাথ রয়েছে, কয়টা বাংলা, কয়টা ইংরেজি, কয়টা সহজ, কয়টা কঠিন এ বিষয়ে আজকে আমরা পূর্ণাঙ্গ আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকে ব্যবস্থাপনা বিভাগ ৩য় বর্ষের বইয়ের তালিকা বা বুক লিস্ট নিয়ে। তো আপনাদের টোটাল বই হচ্ছে ৮টা, হ্যাঁ? যার মধ্যে থিওরি বই হচ্ছে ৫টা, অর্থাৎ এগুলো নিজে, নিজে বাসায় বসে পড়তে পারবেন। আর ম্যাথ বা অঙ্ক বই হচ্ছে ৩টা। তো এই ৩টা বইয়ের মধ্যে আপনারা যে অঙ্ক সাবজেক্টগুলো আপনাদের রয়েছে এগুলো আমাদের কাছে অনলাইনে পড়তে পারবেন। সো অনার্স ৩য় বর্ষের আপনাদের ১ম বই হচ্ছে কার্য ব্যবস্থাপনা। এই বইটা হচ্ছে থিওরি বই। এখানে কোনো ম্যাথ নাই। এটা বাংলা ভার্সনের, আপনি বাংলায় এটা পড়তে পারবেন এবং অ্যান্সার করতে পারবেন। ডুয়াল ভার্সন এভেইলেবল আছে। এটা খুবই সহজ। বাসায় বসে, বসেই আপনি প্রস্তুতি নিতে পারবেন। এর জন্য আপনাকে প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন নাই। এরপরে ২য় বই রয়েছে ব্যবসায় পরিসংখ্যান, বিজনেস স্ট্যাটিস্টিক্স। এই ব্যবসায় পরিসংখ্যান বই এটা হচ্ছে ম্যাথ বই। এখানে থিওরি নাই। হ্যাঁ? তবে এটা আবার ইংরেজি ভার্সন, হ্যাঁ? তো এটা খুবই কঠিন, এটা সহজ না। আপনাদের অবশ্যই এটা প্রাইভেট পড়তে হবে। আপনারা চাইলে আমাদের কাছে মাত্র ৭ দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে পারবেন ব্যবসায় পরিসংখ্যানের। আ আমাদের অনলাইন স্পেশাল প্রাইভেট ব্যাচ রয়েছে। এখানে সবকিছু আপনাদের গোছানো অবস্থায় পেয়ে যাবেন। এটা একটু কঠিন, এবং এটার কোনো বাংলা ফর্ম নাই। এরপরে ৩য় বই রয়েছে সাংগঠনিক আচরণ বা অর্গানাইজেশনাল বিহেভিয়ার। তো সাংগঠনিক আচরণ এটা থিওরি বই, এখানে কোনো ম্যাথ নাই। এটা বাংলা ভার্সন। এটা খুবই সহজ। প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন নাই। বাসায় বসে, বসে নিজে, নিজেই এই বইটা কাভার করতে পারবেন। তারপরে রয়েছে বাংলাদেশের করবিধি। এটা হচ্ছে অর্ধেক থিওরি, অর্ধেক ম্যাথ। এই সম্পূর্ণ বইয়ের অর্ধেক অংশ জুড়ে থিওরি রয়েছে, অর্ধেক অংশ জুড়ে ম্যাথ রয়েছে। সো থিওরি অংশ শুধু যদি পড়েন তাও আপনি পাস করতে পারবেন। ম্যাথ অংশ যদি শুধু পড়েন তাও আপনি পাস করতে পারবেন। যেকোনো একটা অংশ ফুললি কাভার করে পড়লেই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। তবে ম্যাথের তুলনায় থিওরি অনেক বেশি কঠিন। আর ম্যাথ মাত্র ৩৩টা অঙ্ক করলেই যথেষ্ট। আমাদের অনলাইন স্পেশাল প্রাইভেট ব্যাচ রয়েছে, আপনারা চাইলে যুক্ত হতে পারেন। আপনাদের জন্য হচ্ছে আমাদের অনলাইন ব্যাচ চালু রয়েছে। আর হচ্ছে এই বইটা সহজ বা কঠিনের হিসাব করলে এটা তুলনামূলক কঠিনের আওতায় পড়ে। এটা অবশ্যই প্রাইভেট পড়তে হবে, কারণ প্রাইভেট না পড়লে আপনি এখানে অনেক ধারা নিয়ম সম্পর্কিত অনেক তথ্য রয়েছে যেগুলো আপনি বুঝতে পারবেন না। এর পরবর্তীতে রয়েছে ৫ বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা। এটা থিওরি বই। এখানে কোনো ম্যাথ নাই। এটা বাংলা ভার্সনে পড়তে পারবেন। এটা খুবই সহজ। এটা প্রাইভেট পড়ার কোনোই প্রয়োজন নেই। এর পরবর্তীতে রয়েছে কোম্পানি আইন। এটাও থিওরি বই। এটা খুবই সহজ। এখানে কোনো ম্যাথ নাই। এটা বাংলা ভার্সনে পড়তে পারবেন, অ্যান্সার করতে পারবেন। এটা প্রাইভেট পড়ার কোনোই প্রয়োজন নাই। এর পরবর্তীতে ৭ নাম্বার বই রয়েছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। 3rd ইয়ারে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে কঠিন বই। এটা কিন্তু থিওরি বই নয়, এটা ম্যাথ বই, এবং ম্যাথগুলো ইংরেজিতে করতে হবে। ব্যবসায় পরিসংখ্যানের মতোই, তবে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান এটা ব্যবসায় পরিসংখ্যানের থেকে বেশি কঠিন। এটাও আমাদের অনলাইন ব্যাচ রয়েছে। আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হয়ে থাকতে পারেন। তো এখানে কোনো বাংলা অপশন নাই। এটা সবচেয়ে কঠিন বই 3rd ইয়ারের মধ্যে। অবশ্যই প্রাইভেট পড়তে হবে। আমাদের অনলাইন ব্যাচে চাইলে পড়তে পারেন। এর পরবর্তীতে রয়েছে ৮ নাম্বার বই বাজারজাতকরণ ব্যবস্থাপনা। এটা থিওরি বই। এটা বাংলা ভার্সনে পড়তে পারবেন। এখানে কোনো ম্যাথ নাই। এটা খুবই সহজ। এটা প্রাইভেট পড়ার কোনো দরকার নাই। নিজে, নিজে পড়তে পারবেন। এই হচ্ছে আপনাদের ৩য় বর্ষের বইয়ের তালিকা। সো আমরা 1st ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত যে বইগুলো আপনাদের পড়াচ্ছি অনলাইনে, এখানে তালিকা দেওয়া রয়েছে। আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন। আমরা আপনাদের নেক্সট ভিডিওতে অনার্স ৪র্থ বর্ষ ব্যবস্থাপনা বিভাগের যে বইয়ের তালিকাটা রয়েছে সেটা আলোচনা করব। এখানে কটা থিওরি, কটা ম্যাথ রয়েছে। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।